হ্যালো এভরিওয়ান, চলে যাচ্ছি রিক্সা করে। আজকে আবার হাসপাতালে যাচ্ছি একটু। তো সকালের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস আসছে, খুবই ভালো লাগতেছে। আসলে মহাখালী এইটা হলো মহাখালীর টিভি গেট না ভাই? টিভি গেট না? হ্যাঁ, টিভি গেট আছে। আসলে কি রূপ বানাইছে আল্লাহ জানে। এখন শরতেতে কাজ হয় না, এখন আমি যাচ্ছি হলো শেখের আছে ওই হাসপাতালে। আমাকে একজন ঠিকানা দিয়ে দিচ্ছিল, তো আসলাম মহাখালী আইসা। আমি এই যে এখন আবার রিক্সায় উঠলাম, এখন যাচ্ছে এলো আপনার ওই হাসপাতালে। দেখি ডাক্তার কি বলে, রিপোর্ট টিপোর্ট সব কিছু নিয়ে আসছে। কিন্তু সকালের আবহাওয়াটা মানুষ কম, ঠিক আছে, মানে আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগতেছে। রোগ হয়েছে, তারপর ভিডিও বানাচ্ছি, কিছু করার নাই। অনেক ভালো। সকালবেলা আসলে যারা সকালে উঠে এরাই কিন্তু কালের একটা মজা পায়, কারণ সকালের বাতাসটা গায়ে লাগালেও ভালোই। আসলে আমার তো বিশেষ করে সকালবেলা ওরকম হয় না। তো আজকে সকাল ভোরে ভোরে বের হয়ে গেলাম, যেহেতু আজকে কয়েকদিন ধরে আবার শরীরটা অনেক মানে খারাপ লাগতেছে। তো আমাকে একজনের ঠিকানা দিল, যে বললো আপনি এরকম চলে যাবেন। এখানে আশেপাশটাও সুন্দর, দেখেন সকালবেলা দিয়েছে তো খুবই ভালো লাগে। হালকা বাতাসটাও ভালো লাগতেছে। তো আসলে এদিকে কখনো আসা হয় না, এই মহাখালীর দিকে। তো আমাকে ঠিকানাটা দেওয়াতে আমি চলে আসছি। ওইখানকার চিকিৎসা নাকি খুব ভালো গ্যাস্ট্রিকের জন্য। তো আমি গ্যাস্ট্রিকের, হ্যাঁ ভাই, গ্যাস্ট্রিক আলসারের জন্য ভালো না। আমি আবার সরস্বতীতে দেখাইছিলাম গ্যাস্ট্রিক আলসারের, ওইখানে আমাকে 28 দিন অ্যান্টিবায়োটিক দিছিল, তাও 4টা করে। কিন্তু আমার আজকে আবার 4 দিন ধরে পেটে খুব ব্যথা। এখন কালকে আসতে চাইছিলাম, তো দেখি যে আজকে একটু পানি টানি বেশি করে খেয়ে দেখি আসতে হয় কিনা। এখন দেখি না, পেট আসলে খুবই সমস্যা করতেছে। তাই আর কি আজকে একজনের সাথে আলাপ করলাম, এক বড় ভাইয়ের সাথে। উনি আবার বলছে কি আপনি ওইখানে চলে যান। আমার মারে ওইখানে নিয়েছিলাম গ্যাস্ট্রিকের জন্য, ওইটা ভালো। তা আসলে অবশ্যই আমি চিনি না, তারপরও ঠিকানা নিয়ে চলে আসলাম। মানে ঠিকানা হইলেই হয়, ঢাকা শহর তো, ঠিকানা হইলেই সব জায়গায় যাওয়া যায়। তো যাই হোক, চলে যাচ্ছি এখন। ভাইয়া কতক্ষণ লাগবো? আরেকটু তাও দূর আছে, তো আসলে মোটামুটি একটু দূরই আছে। তো যাই হোক, সবাই দোয়া করেন। আসলে আমি জানি না আমার কি হয়েছে, একটার পরে একটা হইতেই আছে। এই কয়দিন আগে দেখলেন তো চিকুনগুনিয়া হয়ে গেল। তো চিকুনগুনিয়ার ওষুধ কিন্তু আমি এখনো খাচ্ছি। ব্যথা মোটামুটি ভালো, পুরোপুরি ভালো হয় নাই, নিচে এখনো বসতে পারি না। এখানকার পরিবেশটা আসলে ভালো লাগতেছে, নিরিবিলি পরিবেশ, নিরিবিলি পরিবেশ আছে। বা এখানে মনে অনেকে চিনে না, তাই না? অনেকে চিনে না, কিন্তু ভাই কিভাবে চিনে। আমি আবার মার্কেটে গেছিলাম, বুঝছেন, ওই ভাইয়ের সাথে আবার আলাপ করছিলাম। উনি আবার বলছিল যে ভাই আপু আপনি ওইখানে যাই দেখতে পাবেন, চিকিৎসাটা খুবই ভালো। তো যাই হোক, জানি না কেন এত অসুখ বিসুখ হচ্ছে। মরার আগে নাকি মানুষের এত রোগ সুখ হয়। তো যাই হোক, হয়তো যদি যেদিন থাকবো না, যেদিন আমার পেজে ভিডিও যাবে না, সেদিন তো আপনারা মনে করবেন আর আমি নাই। যতদিন বেঁচে আছে ভিডিও তো বানাবোই। রাস্তা এখনো কেউ সকালবেলা, তো এখনো তেমন কেউ ওঠে সব। হ্যাঁ, এমনি নিরিবিলি। ভাই বলতেছে এদিকে নাকি এমনি নিরিবিলি। নিরিবিলি থাকাই ভালো, এর লেগে বেশি গেলে ঢাকা শহর তো গেজা গেজা ফেজা ফেজা, তাই না? ঢাকা শহর থাইকে শান্তি নাই। যাই হোক, সবাই একটু দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি আবার, আজকে গেলে তো পরীক্ষা টরীক্ষা অনেক কিছুই দিব, ঠিক আছে? দেখি কি বলে ডাক্তার। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।